দ্বাদশীর প্রসাদ যেন অমৃত। সকাল সকাল ঘরদোর মুছে পুজো করে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর শাড়ি পরে যেতে পারলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজ হলো দ্বাদশী। সকাল সকাল ঘরদোর মুছে ভগবানকে পুজো হয়ে গেছে। আর সব ছাদ থেকে তুলসী টবগুলো নিয়ে এসে জানলায় রেখে দিয়েছি। জানলায় বেশ ভালোই রোদ পড়ে আর গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর ছাদে এখন তো যাওয়া হবে না বেশি করে, তো সেই জন্য গাছগুলো নিচে নিয়ে চলে এসেছি। এখানে জল দিচ্ছি আর তো মানে পুজোও করা যাচ্ছে। খুব ভালো হয়েছে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে দ্বাদশীর প্রসাদে আজকে অন্ন করেছি আর এদিকে পনির আলুর রসা করে দিয়েছি। একটাই সবজি করছি আর অন্নটা তো একদিকে হয়ে গেছে। এটা হয়ে গেলে নামিয়ে নেবো। আর তলায় গ্যাসেতে আমি এলাচ লবঙ্গ দারচিনি এটা গরম করতে বসিয়েছি। এটা গরম হয়ে গেলে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে সবজিটার টেস্ট আলাদা হয়ে যায় যখনই গরম মশলা গুঁড়ো এর মধ্যে পড়ে। আলুও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এদিকে পারণ করা হয়নি, তো একটু জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আর পারণ করে নেবো। এই যে সবাই পারণ করা হয়ে গেছে, আমি এখন করে নিচ্ছি। আর এদিকে ভগবানের ভোগ নিবেদন করব, তো রান্নাবান্না হয়ে গেছে। এখন সাজিয়ে দিচ্ছি ভগবানের ভোগের থালা। তারপর অন্যের উপর একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম আর শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। নিয়ে যাই, নিয়ে গিয়ে আর প্রসাদ পাই। তো আমি একটু আচার নিয়ে নিয়েছিলাম, আচার সেই ছিল। তারপর সেজে গুজে আজকে বেরিয়ে পড়বো, মন্দিরে যাওয়ার আছে, তো তাই ট্রেন ধরবো। আজ প্রচণ্ড গরম ছিল, শাড়ি পরেও এসেছি অনেক দিন পর। জয়িতা আসেনি, কারণ ওর পরীক্ষা চলছে। আগের সপ্তাহ আমার আসা হয়নি ওর জন্যই, তাই এই সপ্তাহ আমি ভাবলাম তাহলে 2 দিন ছুটি করবো, 2 সপ্তাহ। তো এই সপ্তাহ আমি চলে এসেছি আর শাড়ি পরে আসতে পেরেছি। আর ও আসলে তো গাড়িতে বসা যায় না, সেই জন্য চুড়িদার পরে আসতে হয়। তো এই সপ্তাহে আবার শাড়ি পরে আসছি। তো আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আবার এখন প্রসাদ পাচ্ছি। আজ দ্বাদশীর প্রসাদ অনেক রকম সুস্বাদু প্রসাদ ছিল। তো প্রথমে অন্ন, তারপরে ঘন করে মুগের ডাল করেছিল আর এর সাথে বাঁধাকপির পকোড়া ছিল, খুব টেস্টি হয়েছিল। আর তার সাথে মিক্স ভেজ সবজি ছিল সব রকম দিয়ে। আর পনির আলু আর মটরের সবজি ছিল। সবার শেষে মিষ্টি আর চাটনি পাঁপড় এগুলো ছিল। সব পরপর প্রসাদ পাচ্ছি। আর জয়িতার জন্য তো পনিরের রসা করে এসেছিলাম, ওর ওইটাই ফেভারিট, তো ওর আর কোনো কিছু লাগে না পনিরের সবজি হলে, তাই কোনো অসুবিধা নেই। তবু যখন এসেছিলাম তখন বলেছিল মা কিছু নিয়ে আসবে, তা ওর জন্য আবার আইসক্রিম কিনে নিয়ে এসেছি। দুটো বাচ্চাই এরকমই, যখনই কোথাও বেরোবো তখনই বলবে মা কিছু কিনে নিয়ে আসবে, তো ছেলে হোক আর মেয়ে হোক। তো এই আইসক্রিম কিনে এসে, আজকে তো গরম ছিল, তো আইসক্রিম কিনে আসলে খুব ভালো হয়। তো গোপালকে সেবা দিয়ে এই প্রসাদ পাচ্ছি। এটা হলো সন্ধ্যেবেলা একটুখানি বেরোচ্ছি, সন্ধ্যা আরতি করে নিয়েছি। দুপুরবেলা একটুখানি এসে শুয়েছিলাম, শুয়ে আর তারপর এখন বেরোচ্ছি। আর জয়িতা এখন পড়ছে, ওকে রেখে দিয়ে যাচ্ছে। ওর দাদা নেই, ওর দাদার পরীক্ষা হয়ে গেছে বলে ওর দাদা একটু বেরিয়েছে বন্ধুদের সাথে, তো ও থাকলো। আর তারপর আসার পর একটু আমি সামনের দোকানেই গেছিলাম 1 ঘন্টা মতো। তারপর একটু রান্না করে নিয়েছি পরোটা, এদিকে আলু কুমড়োর একটা সবজি করেছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার সাথে সিমইয়ের পায়েস করেছিলাম। সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, শসা ছিল দিয়ে। আর এই রাতের প্রসাদ আজকে ঘি ভাজা পরোটা করেছি, তার সাথে একটুখানি সিমই হলে খুব ভালো লাগে, তো এই সিমইয়ের পায়েস করেছিলাম। তো এই ভগবানকে ভোগ নিবেদন করে এখন প্রসাদ পাবো। আর ওর দাদাও চলে এসেছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।